প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আরম্ভ করতে যাচ্ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আরেকটা সেগমেন্ট, সেটা হচ্ছে আইদার অর, নাইদার নর। এটা হয়তো জানা আছে, কিন্তু এটার টাইপটা কিরকম করে আসে পরীক্ষাতে সেটা নিয়ে আমরা আলোচনা করছি এবং এর নিয়মটা জেনে নিচ্ছি। আচ্ছা, দেখুন, পরীক্ষাতে যেরকম করে আসে যে নাইদার দ্য ভার্ব নর হিজ ফ্রেন্ডস ড্যাশ ইন দ্য ম্যাচ। এখানে এরকম করে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকতে পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া থাকলে আমাদের এখানে মনে করুন চারটা অপশন: ইজ প্লেয়িং, আর প্লেয়িং, বোথ অফ দিস, নান অফ দিস। এরকম করে চারটা অপশন দিয়ে দেওয়া আছে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে। তাহলে এরকম করেও আসতে পারে। আমরা দুটো প্রশ্ন দিচ্ছি, দেখুন, আইদার মাই ফ্রেন্ড ব্রাদার অর মাই ফাদার ড্যাশ। একটা হচ্ছে ইজ কামিং, আর কামিং, বোথ অফ দিস, নান অফ দিস। এরকম করে দেওয়া আছে। তো দুটো প্রশ্নই এখানে দেখুন। এখানে আমরা যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এই যে দ্য বয় অর হিজ নর হিজ ফ্রেন্ডস, বা নাইদার দ্য বয় নর হিজ ফ্রেন্ডস, বা আইদার দ্য বয় অর হিজ ফ্রেন্ডস, এরকম করে থাকলে এই ভার্বটা আমাদের এখানে ভার্বটা কোনটা বসাবো আমরা, সেটাই সমস্যা। এবং এটার জন্যই কিন্তু অনেকটা ভুল হতে পারে, তখন আমাদের কনফিউশন হতে পারে যে ভার্বটা কোনটা বসাবো। তাহলে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে যাচ্ছি। আর একটা যেটা কথা বলছি সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক সময় আমরা দেখি যে কারেকশনের ক্ষেত্রে যে কোন পার্টটাতে ভুল আছে। নাইদার দ্য বয় নর হিজ ফ্রেন্ডস, তারপরে ভার্বটা দেওয়া থাকলো ইন দ্য ম্যাচ, এরকম করে কোন পার্টটাতে ভুল আছে। চারটা পার্ট দেখা গেল দিয়ে এ বি সি ডি এরকম করে দেওয়া আছে। তো কোন পার্টটাতে ভুল আছে সেটা কিন্তু আমাদের অনেক সময় কারেকশনের ক্ষেত্রে প্রয়োজন হয়। অথবা সেন্টেন্সটা দেওয়া থাকলো, সেই সেন্টেন্সটার অপশন হিসাবে চারটা সেন্টেন্স দেওয়া থাকলো, সেই সেন্টেন্সটার মধ্যে কোথায় কোন সেন্টেন্সটা কারেক্ট। তাহলে প্রশ্নগুলো কিন্তু এরকম করে হতে পারে। যদিও আমরা শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে এখানে আলোচনা করছি, কিন্তু প্রশ্নগুলো কিন্তু এই টাইপের হতে পারে এবং এটার ক্ষেত্রে কিন্তু অনেকটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমরা নিয়মটা জেনে নিই। অনেক সময় যাদের নিয়মটা জানা আছে, একটু আরেকটু দেখে নিলে সেই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু এই দুটো প্রশ্ন পাচ্ছি, দুটো প্রশ্নের উত্তর কি হবে সেটা আমরা এবার নিয়মটা জেনে তারপর খুঁজবো, তাহলে কিন্তু এটা অ্যাকুরেটলি হবে। সঙ্গে সঙ্গে কয়েকটা উম, করতেও দেওয়া থাকবে। আপনারা যদি সেটা করেন তাহলে ভালোই, মানে প্র্যাকটিসটাও হয়ে যাবে। আচ্ছা, নিয়মটা হচ্ছে, রুলটা হচ্ছে দেখুন, when either or neither nor is used। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা ব্যাপার দেখুন, আইদার আইদার প্রোনাউন্সিয়েশনটা আমরা যখন করি তখন অনেকে ইদার বলে। এবার এই ইদার এবং আইদারের মধ্যে কিন্তু আমাদের একটা প্রোনাউন্সিয়েশনে আমাদের মনে হয় কোনটা ভুল কোনটা ঠিক, এরকম একটা সন্দেহ জাগে। তো এটা অবশ্যই খেয়াল রাখা উচিত, যখন আমরা ব্রিটিশ ইংলিশ উচ্চারণ করছি তখন কিন্তু আইদার, বা ইন্ডিয়ান ইংলিশ প্রোনাউন্সিয়েশন করছি তখন কিন্তু আইদার। এবার যখন আমেরিকান ইংলিশ হচ্ছে তখন কিন্তু সেটা ইদার। তাহলে আমরা সাধারণত যেটা ফলো করি সেটা হচ্ছে ব্রিটিশ ইংলিশটাই ফলো করি, এবং ব্রিটিশ ইংলিশের ক্ষেত্রে কিন্তু আইদার। এখানে আরটার প্রোনাউন্সিয়েশনটা একটু উচ্চ থাকে, আরটা সাইলেন্ট থাকে। আহ, বাকিটা কিন্তু আইদার এরকম করে উচ্চারণ করলেই আমাদের হচ্ছে। নাইদারের ক্ষেত্রেও তাই। তো এটা নিয়ে কোনো ভুল নেই যে এটা আইদার হবে না ইদার হবে। আমরা যেহেতু ব্রিটিশ ইংলিশটা ফলো করি, আমাদেরকে আইদার বললে কোনো ভুলের কিছু নেই। আচ্ছা, তাহলে এবার আসি নিয়মটাতে। রুল: when either or neither nor is used in a sentence, যখন either or অথবা neither nor একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার হবে, the verb in that sentence, সেই সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা থাকবে, agrees with the subject which is the closest to it। যেটা মানে ভার্ব থাকবে, ভার্বের পাশে সব থেকে কাছে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টটাকে ফলো করে লেখা হবে ভার্বটা। আচ্ছা, আবার বাংলাতে দেখুন নিয়মটা, যখন একটি বাক্যে আইদার অর বা নাইদার নর ব্যবহৃত হয় তখন সেই বাক্যের ক্রিয়াটি তার সবচেয়ে কাছের কর্তাটি অনুসারে বসে। অর্থাৎ ভার্বের কাছে সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটিও সিঙ্গুলার রূপ নেবে, আর প্লুরাল হলে ভার্বটিও কিন্তু প্লুরাল রূপ নেবে। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের নিয়মটা। তাহলে নিয়মটা আরেকবার আমাদের দেখে নিই। অর্থাৎ যদি দুটো সাবজেক্ট থাকে, ধরুন এ এবং বি, এ এবং বি এরকম দুটো সাবজেক্ট আছে, এর সঙ্গে আইদার আছে, অর আছে, এরকম করে দেওয়া আছে। তাহলে এই সাবজেক্টটা কিন্তু আমাদের ফলো করবে হচ্ছে এই
মানে ভার্বটা ফলো করবে কিন্তু হচ্ছে এই ক্লোজেস্ট সাবজেক্টটাতে, অর্থাৎ যেটা থাকবে এখানে সাধারণত দুটো থাকবে, আইদার অর দিয়ে দুটোই থাকবে। তাহলে এই কাছের যে আমাদের সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুসারে কিন্তু এটা বসবে। আমাদের কিন্তু এটাই নিয়মটা। তাহলে যদি এখানে প্লুরাল হয় তাহলে আমাদের এখানেও ভার্বটার যে ফর্ম বসা উচিত প্লুরালের জন্য সেই ফর্মটা বসবে। আবার যদি এটা সিঙ্গুলার হয় সেক্ষেত্রে এটা যদি প্লুরাল হয় তাহলে আমাদের কিন্তু এটাই দেখতে হবে, অর্থাৎ এখানে যে সাবজেক্টটা থাকবে সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে এই ভার্বটাকেও আমাদের সিঙ্গুলার অনুসারেই বসাতে হবে। এটাই হচ্ছে নিয়মটা। এবার তাহলে আমরা যদি এর ইয়েগুলো করি, এক্সাম্পল গুলো দেখে নিই তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। চলুন তাহলে একটু দেখে নিই ওই সেই নিয়ম, আমরা যে প্রশ্ন দুটো দিয়েছি সেই প্রশ্ন দুটো দিয়ে। neither the boy nor his friends dash in the match। তাহলে এখানে বলছে neither the boy nor his friends। আর আমরা যেটা নিয়মে শিখলাম সেটা হচ্ছে এই অনুসারে কিন্তু আমাদের ভার্বটাকে ফলো করে লিখতে হবে। তাহলে কি হবে, ইজ প্লেইং হচ্ছে না এখানে, যেহেতু প্লুরাল ফর্ম আছে তাহলে এখানে কিন্তু আমাদের বসতে হচ্ছে আর প্লেইং। এটা আর প্লেইং হচ্ছে, আর প্লেইং ইন দ্য ম্যাচ। বোথ অফ দিস হচ্ছে না, নান অফ দিস হচ্ছে না, তাহলে আমাদের কিন্তু আর প্লেইং এটাই আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। আবার একই রকম দেখুন আইদার দিয়ে আরেকটা, আইদার মাই ব্রাদার্স অর মাই ফাদার ড্যাশ এখানে বলা আছে, তাহলে সেটা কি ইজ কামিং, আর কামিং, বোথ অফ দিস, নান অফ দিস। তাহলে এখানেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে এই এই সাবজেক্টটা এই সাবজেক্টটা অনুসারে আমাদের কিন্তু বসাতে হচ্ছে। তাহলে এই সাবজেক্টটা কি হবে দেখুন, এখানে যেহেতু মাই ফাদার আছে তাহলে কিন্তু আমাদের ইজ কামিং এর রাইট দিতে হচ্ছে, যদিও কিন্তু আগে আমাদের প্লুরাল আছে বা অনেক কয়জন এরকম মনে করা হচ্ছে, কিন্তু এখানে কিন্তু রাইট হচ্ছে আমাদের, যেহেতু সেকেন্ডটাকে আমরা পরেরটাকে দেখছি যে দেখুন মাই ফাদার, তাহলে এটাকেই ফলো করে কিন্তু আমাদের এই এ নাম্বারটার অপশনটা রাইট আসছে। আচ্ছা, এবার আর কতগুলো দেওয়া আছে এখানে দেখুন, either the horse or the cows dash in the fields। তাহলে is grazing, are grazing, both of these, none of these। তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা কি হবে, তাহলে এখানে প্লুরাল হবে, আপনারা সেভাবেই বুঝতেই পাচ্ছেন এটা আর গ্রেজিং হবে। আচ্ছা, neither the girls nor the teacher dash in the class, তাহলে is are, তাহলে আমরা বুঝতেই পারছি এটা সিঙ্গুলার, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব যেটা ফর্ম নিবে সেটাই এখানে বসছে, তাহলে is। তাহলে neither the girls nor their teacher is in the class। পরেরটাতে either Jim or his friends done the work, তাহলে have as এর ক্ষেত্রে কিরকম কন্ডিশন আসবে, তাহলে ফ্রেন্ডস যেহেতু আছে তাহলে হ্যাভ আসবে, আমরা বুঝতেই পারছি হ্যাজ, হ্যাভ, বোথ অফ দিস, নান অফ দিস, তাহলে হ্যাভ আসছে। আচ্ছা, neither my brothers nor my mother rebuked me, তাহলে হ্যাভ বা হ্যাজ এটাতে কোনটা আসবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে হ্যাজ আসছে, হ্যাজ রিবিউকড মি। পরেরটাতে আছে দেখুন, নাইদার ডেলা নর হিজ ফ্রেন্ডস ড্যাশ এগার টু লিভ দ্য পার্টি, তাহলে এখানে ওয়াজ, ওয়্যার, বোথ অফ দিস, নান অফ দিস, তাহলে হার ফ্রেন্ডস বলছে তাহলে আমরা এখানে নিশ্চিন্তে ওয়্যার বসাবো। আচ্ছা, নাইদার দ্য রেড শার্ট নট দ্য ব্ল্যাক ওয়ান ড্যাশ ফেভারিট টু মি, এখানে কিন্তু দুটোই সিঙ্গুলার আছে তাহলে আমাদের সেক্ষেত্রে নিঃসন্দেহে ইজটা বসাতে হচ্ছে, তাহলে ইজ, আর, বোথ অফ দিস এরকম থাকতে পারে। অথবা আমরা আগে বলেছি যে পার্ট করে দেখা গেল দিয়ে দিল যে এখানের মধ্যে ভুল আছে, এ পোর্শনে ভুল আছে না, বি পোর্শনে ভুল আছে না, সি পোর্শনে ভুল আছে না, ডি পোর্শনে, তখন কিন্তু আমাদের যদি এখানে ভুল থাকে তাহলে সেই ভুলটাকে আমাদের এ বি সি ডি করে দিতে হবে। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেন তারা জানেন এরকম থাকে বিভিন্ন পরীক্ষাতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইভাবেই আমাদের দেখতে হবে। তাহলে এটাই ছিল আমাদের আজকে নাইদার নর আইদার অর দিয়ে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn blooming birds and stay tuned.